বরাবরের মতো আমি আজকেও রান্নাঘরে চলে গিয়েছি ঠিক ২টায়। আর রান্নাঘরে যাওয়ার পরে অর্ধেক রান্নার পরে আমি একটা ব্যাড নিউজ পাই, আর একদম রান্না শেষ করে আমি আরও একটা ব্যাড নিউজ পাই। আর আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ হয়, অনেকটা বিরক্ত হয়ে আমি বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। তো আজকে সব ডিটেলস আপনাদেরকেই বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমার বাসায় যেহেতু সবাই রোজা রাখে, আর বিশেষ করে আমার বর আর পপি অফিস থেকে এসেই ইফতার করে, তা আমি চেষ্টা করি সবার জন্য একটু ভালো কিছু রান্না করতে, বা তাদের যেটা অনেক বেশি পছন্দ হবে, এবং আজকে যেটা করেছি সেটা যাতে কালকে না হয় বা একঘেয়েমি না লাগে, এরকম জিনিসপত্র রেডি করার জন্য। আজকে আমি খুব ভাবতেছিলাম আর একটু পেরেশানিতে পড়ে গিয়েছিলাম যে ভাত তরকারি আমি আজকে কি রান্না করব। ভাত তো রান্না করেই ফেলছি, বাট তরকারি আজকে কি দেব। কালকের তরকারি প্রায় সবটাই রয়ে গেছে, বাট ওগুলা দিয়ে তো আজকে আর কোনোভাবেই চলবে না। আমি বারবার ফ্রিজ খুলছিলাম আর লাগাচ্ছিলাম, কোনোভাবে কোনো মাছ মাংস আমার পছন্দ হইতেছিল না। তারপরে আমি যেটা করি, নিহাকে নিয়ে স্বপ্নে চলে যাই আর বলি যে ঠিক এই মুহূর্তে স্বপ্নে গিয়ে যে মাছটা ভালো লাগবে সেটাই কিনে নিয়ে আসবো আর টাটকা রান্না করব। বাট ওইভাবে কোনো মাছই পছন্দ হয় নাই। একটা শৈল মাছ আমার মোটামুটি ভালো লেগেছিল, আর পালং শাক নিয়ে আসছি। সেই শৈল মাছটাই হচ্ছে দো পেঁয়াজি করে রান্না করেছি, আর পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে করেছি। দুইটাই অসাধারণ হয়েছে, কালার দেখেই বুঝতে পারতেছেন। শৈল মাছটা সবসময় আমার বাসায় সিমের বিছে দিয়ে রান্না করা হয়, বাট আজকে আমি সেটা একদম করে নেই। যেহেতু রোজা রমজানের দিন অত খাওয়া দাওয়া হবে না, আমি এটাকে একদম ঘাড়ো হচ্ছে দো পেঁয়াজি করে নিয়ে ফেলছি, একটু ঝাল ঝাল করে, যেটা সবার পছন্দ হবে। তারপর আজকে ইফতারিতে একটা স্পেশাল মেনু থাকবে। রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে আমি একটা টেক্সট পাই হোয়াটসঅ্যাপে, আর সেখানে পপি টেক্সট করে যে আজকে বাসায় সে ইফতার করবে না। এই টেক্সটটা পেয়ে আমার অর্ধেক মন খারাপ হয়ে যায়, কারণ অলরেডি আমি সমস্ত ইফতারের আয়োজন করে ফেলেছি। তাহলে বাসায় বা খাওয়ার লোকজনকে কার জন্য আমি এত কষ্ট করলাম, এই নিয়ে ভাবতে ভাবতে আমি পরের রান্নাগুলো শেষ করতেছিলাম। যাই হোক, আজকে আমি ইফতারিতে রাখবো দই চিড়া, আর এটা একটা স্পেশাল মেনু হবে। এটা আমি মনের মতো করে রেডি করব। আর এই সিরা করার জন্য যা যা দরকার সব কিছুই আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি, আর এখন আমি বসে গেছি এটা রেডি করতে। এর মধ্যে আমি সমস্ত ইফতারি এবং রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে ফেলছি। ঠিক 5টার দিকে আমি চলে গিয়েছি দই সিরাটা বানাতে। ততক্ষণে আমি সিরাটা ভালো করে ধুয়ে পানি জড়াতে দিয়ে দিয়েছি। আর আমি সিরার সাথে যে যে জিনিসপত্রগুলো দেব, কলা, দই, দুধ, আর হচ্ছে খেজুর, আর লাগলে সামান্য চিনি, সব ব্যবস্থা করে ফেলছি। আর আমি সমস্ত রান্নাবান্না শেষ করে যখন বরকে ফোন দিতে যাচ্ছিলাম যে আজকে তাকে বলবো বাসায় কোনো কিছুই আনার দরকার নাই, কারণ কালকে তাকে বলছিলাম যে দই আনার জন্য, কলা আনার জন্য, এগুলো যেহেতু আমি নিয়ে আসছি, তো তাকে এটা না করে দিব। ঠিক তখন বর আমাকে জানায় যে আজকে বাসায় সেও ইফতার করতে পারবে না। কথাটা শোনার পরে আমার অনেকটা কষ্ট লাগে, আর রাগও উঠে যে আমি এত কষ্ট তাহলে কার জন্য করলাম, কে করবে এইসব ইফতারিগুলো। যাই হোক, এই করতে করতে আমি কিছুক্ষণ দম বন্ধ করে সোফায় বসেছিলাম। তারপর চলে গিয়েছি দই চিড়াটা রেডি করতে। আজকে বাসায় আবার ঐশীও চলে আসছে। ঐশীকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি দই চিড়া খাইতে পছন্দ করো। সে দেখলাম অনেক আগ্রহ, আমার সাথে রান্নাঘরে চলে আসছে। সে বলে যে দই চিড়া দিয়েই নাকি সে ইফতার করবে। তা আমি, নিহা আর ঐশী 3জন রোজা আছি, 3জনের জন্য দই চিড়াটা রেডি করতেছি। আর আমার কাছে মনে হচ্ছে আজকে দই চিড়াটা অনেক বেশি স্পেশাল হবে। আমি এখানে একটু নারকেলও অ্যাড করে দিলাম, যেহেতু বাসায় আজকে টাটকা নারকেল ছিল। আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড যে কাজের খালা আছে, উনি সুন্দর করে নারকেলটা কুড়িয়ে দিয়ে গেছে, আর এটা আমি দই চিড়াতে মিক্স করে দিয়েছি। যাই হোক, সব কিছু রেডি করতেছি, আর মনে মনে ভাবতেছি আজকের ইফতারিটা কে মাখাবে। আমার বরের হাতের ইফতারি মাখানো ছাড়া কারো হাতের ইফতারি মাখানো একদমই পছন্দ হয় না, বা বর বাসায় না থাকলে আমি কখনো ইফতারি মাখাইও না, ঠিক ওইভাবেই পরে থাকে। বর যদি বাসায় আসে, যদি খাইতে চাই তখন মাখাই, আর না হলে এটা ঠিক এভাবেই থাকবে টেবিলের মধ্যে। আমার দই চিড়ার ফাইনাল লুকটা এই যে। এখন আমি জাস্ট টক দইটা দিয়ে দেবো, আর বেশ কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, মাত্র 5 থেকে 10 মিনিট আছে, এর মধ্যে নর্মালে রাখলে খুব একটা ঠান্ডা হবে না, তাই ডিপে রেখে দেবো। আর আমি টেবিলে চলে আসছি। ঠিক এখন হচ্ছে আমাদের 3জনের জন্য 3 গ্লাস শরবত গুলাবো। আর এই শরবতটা এর আগে কখনোই খাই নাই, আজকে টেস্ট করে দেখবো যে এটা কেমন হবে। এটা পপির স্পেশাল ছিল, আর পপি বারবার বলতেছিল এটা নাকি অনেক বেশি মজা হবে। যদি খেয়ে আমাদের ভালো লাগে, নেক্সট টাইম
আবারও এটা বাসায় আসবে। যাই হোক, আমার অনেক বেশি মন খারাপ, তারপর আমি হাসার চেষ্টা করতেছি, সবার সাথে নর্মাল থাকার চেষ্টা করতেছি। মাত্র একটা রমজান আমরা সবাই মিলে একসাথে ইফতার করেছি, আর দ্বিতীয় রমজানে শুরু হয়ে গিয়েছে যে কেউ আছে কেউ নাই এমন একটা অবস্থা। ফাইনালি এই যে আমি দই চিড়াটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর একটু পরে সেটা বের করেও ফেলছি, কারণ শুরুতেই ঐশী বলতেছে সে হচ্ছে বুটমুড়ি খাবে না, সে দই চিড়া দিয়ে ইফতার করবে। আমি যদিও আগে একটু বুটমুড়ি খাবো, বাট মা খাবো না, প্লেটের মধ্যে নিয়েই খাবো। আর নিহাও চাইছিল যে সে দই চিড়া দিয়ে ইফতার করবে। আজকে নিহাল হচ্ছে ভোর রাতে উঠে রোজা রাখছিল শুধুমাত্র পানি খেয়ে, বাট বেলা 12টায় সে জোর করে ভাত খেয়ে ফেলে। আমি চাইছিলাম নিহালকে একটু অভ্যস্ত করতে, যে চেষ্টা করলে সে রোজা রাখতে পারে কিনা, বাট সে ভাত খাবেই খাবে। তারপর তাকে ভাত খাইয়ে দিয়ে আমি কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন ফাইনালি আমরা সবাই বসে গেছি, আর মাত্র 2 থেকে 1 মিনিট বাকি আছে, এর মধ্যে বাকিরাও টেবিলে চলে আসবে। আর এই যে আমাদের বোর্ডগুলো টেবিলেই পড়ে আছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।